একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার শারীরিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শরীর থাকলেই সব আছে, আর যদি শরীরই সুস্থ না থাকে তবে পৃথিবীর কোনো সুখই তাকে খুশি করতে পারবে না। আর তাই শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য রাখাটা ভীষণই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে বয়স 30 পার হবার পর থেকেই শরীরের প্রতি বিশেষ যত্নবান হওয়া উচিত। কেননা 30 বছর বয়সের পরে শরীরের ভিতরে বাসা বাঁধে নানান ধরনের অজানা অসুখ বিসুখ। কিন্তু যদি আপনি একটি স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে পারেন তবে সেই বয়সজনিত সমস্ত রোগকেই দূরে রাখা সম্ভব। আর স্বাস্থ্যকর জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো স্বাস্থ্যকর খাবার দাবার। কেননা একটি স্বাস্থ্যকর খাবার মানুষকে 100টি রোগ থেকেও বাঁচিয়ে রাখতে সক্ষম। আর তাই 30 বছর বয়সের পর থেকে নিজেদের ডায়েটকে অবশ্যই স্বাস্থ্যকর গড়ে তুলতে হবে। আর এই সময় কি কি খাবেন আর কি কি এড়িয়ে চলবেন সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানানো হবে আজকের এই ভিডিওটিতে। আর ভিডিওটি অবশ্যই খুবই উপকারী হতে চলেছে সেই সব বয়সী মানুষদের জন্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝে কোনো স্কিপ করবেন না। তো চলুন এবার জেনে নিন যে বয়স 30-এর পর কি কি খাবেন এবং কি কি খাবার এড়িয়ে চলবেন। দুধ ক্যালসিয়ামের একটি ভালো উৎস, আর এটি শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই খুবই উপকারী। আর বয়স 30 হওয়ার পর থেকে হাড়ের ক্যালসিয়াম ধীরে ধীরে কমতে শুরু করে, ফলে দেখা দেয় হাড় সম্বন্ধিত নানান অসুখ বিসুখ। তাই এই সময় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার খাওয়া ভীষণই গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন যারা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খেয়ে থাকেন, তবে এটি খাওয়া উচিত নয়, বরং দুধ হতে পারে ক্যালসিয়ামের একটি ভালো উৎস। আর তাই নিয়মিত দুধ পানের অভ্যাস গড়ে তুলুন, তবে এক্ষেত্রে দুধে কোনো রকম চিনি মেশাবেন না। আর যারা দুধ একদমই খেতে পারেন না তারা দুধের বিকল্প হিসাবে টক দই, ছানা, পনির প্রভৃতি দুগ্ধজাত পণ্য খেতে পারেন। আর নারীদের এই ডায়েট বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা 30 বছর পর নারীরাই বেশি হাড় সম্বন্ধিত রোগে ভুগে থাকেন, তাই এই ব্যাপারে তাদের সচেতন হতে হবে। দুধ বা দুগ্ধজাত পণ্য খাওয়ার পাশাপাশি খেতে হবে প্রচুর শাকসবজি ও স্যালাড। তবে যেসব সবজি মাটির নিচে জন্মায়, অর্থাৎ আলু, মূলো, কচু, গাজর, শালগম, মিষ্টি আলু প্রভৃতি সবজি কম পরিমাণে খেতে হবে। সবজির পাশাপাশি প্রচুর পরিমাণে জলপানও করতে হবে, যাতে শরীর ভিতর থেকে হাইড্রেট থাকে। এছাড়াও খেতে হবে বিভিন্ন ধরনের ফলমূল। তবে ফলের রস খাওয়ার পরিবর্তে চেষ্টা করবেন গোটা ফল খাবার। আর যেসব ফল খোসা সমেত খাওয়া যায় সেগুলোর খোসা ফেলে দেবেন না, কারণ ফলের খোসাও ভিটামিন সমৃদ্ধ হয়ে থাকে। তবে মিষ্টি স্বাদের ফল একটু কম খাবেন, কেননা এই সময় ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। তবে টক ও পানসে প্রকৃতির ফল প্রচুর পরিমাণে খান। এছাড়াও রোজ 2টি করে খেজুর খেতে পারেন, এতে দেহে রক্তশূন্যতা দূরে থাকবে। পাশাপাশি খেতে হবে ডিম ও ডাল, ছোলা। এছাড়াও বাদামও একটি স্বাস্থ্যকর নাস্তা হতে পারে। তবে কাজু বাদাম অতিরিক্ত খাওয়া ঠিক নয়, কিন্তু কাঠবাদাম বা চীনা বাদাম অবশ্যই খেতে পারেন। এসব খাবারে দেহে প্রোটিনের ঘাটতি দূর হবে। যারা আমিষভোজী তারা অবশ্যই মাছ বা মাংসকে নিজেদের ডায়েটে রাখার চেষ্টা করবেন, তবে চর্বি জাতীয় মাংস এড়িয়ে চলতে হবে। কিন্তু মাছের তেল একটি স্বাস্থ্যকর খাবার, তাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খাওয়া উচিত। আর এসব ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সকল প্রকার সামুদ্রিক মাছে পাওয়া যায়। পাশাপাশি চুনো মাছ বা জিওল মাছও খেতে পারেন। ভাত বা রুটি খাবার সময় চেষ্টা করবেন লাল চালের ভাত ও লাল আটার রুটি খাবার। এছাড়াও খেতে পারেন বাদামি পাউরুটি। রান্নার সময় খেয়াল রাখতে হবে যে রান্নায় যেন কোনো মতোই বেশি তেল বা মশলা না থাকে, কারণ এমনিতেই বেশি মাত্রায় তেল মশলা সমৃদ্ধ খাবার খাওয়া কোনো বয়সের মানুষদের জন্যই স্বাস্থ্যকর নয়। আর তাই বয়স 30-এর পর এটিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। আর রান্নার জন্য তেল বেছে নিতে পারেন সানফ্লাওয়ার অয়েল, পাম অয়েল, অলিভ অয়েল বা সয়াবিন অয়েল। এছাড়া সর্ষে তেলও ব্যবহার করতে পারেন, তবে সীমিত পরিমাণে। কারণ 30 বছরের পর গ্যাস, অ্যাসিডিটি বা কোলেস্টেরলের সমস্যা বেড়ে যায়, তাই এই সময় বেশি তেল মশলা এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর ফ্রেন্ডস, এই ডায়েট চার্টগুলো ফলো করে নিজেদের বয়সকে
30 বছর পরও সুস্থ রাখতে পারবেন। তাই স্বাস্থ্য নিয়ে আজ থেকে সচেতন হয়ে যান, নয়তো পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ একটি স্বাস্থ্যকর খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি। তাই স্বাস্থ্যকর খান ও স্বাস্থ্যকর থাকুন। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।